ঈদযাত্রার সব শেষ খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী মেহেদী হাসান। গাবতলী বাস টার্মিনালে আছেন তোহা খান তামিম। প্রথমেই যাচ্ছি মেহেদীর কাছে। কিছুটা স্বস্তির দেখা মিলেছে গাজীপুরের এই চন্দ্রা অংশে, কারণ আমরা সকাল থেকে দেখেছি আসলে সাধারণ মানুষের যেমন উপচে পড়া ভিড়, পরিবহন সংকট, তার পাশাপাশি ছিল প্রচণ্ড রৌদ্রের তাপ। তার এই মুহূর্তে যে চিত্র দেখা যাচ্ছে যে কিন্তু বৃষ্টির ঘনঘটা আকাশে মেঘের ছায়া কিন্তু নেমে এসেছে এবং মানুষের মধ্যে এক ধরনের হালকা শীতল বাতাসে কিন্তু তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন। এবং তার পাশাপাশি পরিবহনের যে সংকটের কথা আপনাদেরকে জানিয়েছিলাম, সেই পরিবহন কিন্তু বিশেষ করে যেটি বলছিলাম যে ঢাকার বাইরে উত্তরবঙ্গে যে পরিবহনগুলো ছেড়ে গিয়েছে, সেই পরিবহন কিন্তু এরই মধ্যে ঢাকায় এসেছে, ঢাকায় ঢুকেছে এবং সেই পরিবহনগুলো একে একে যাত্রী বোঝাই করে কিন্তু তারা নিয়ে ছুটছে। আমরা দেখছি যে আসলে যারা অপেক্ষমান ছিলেন, দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, তারা কিন্তু পরিবহন পেয়ে কিছুটা বাড়তি ভাড়া অভিযোগ করেছেন। তবে সব কিছু মিলিয়ে স্বস্তির যাত্রা নিয়ে কিন্তু আসলে তারা যাচ্ছেন। তবে কিছুটা জটলা রয়েছে এই ত্রিমুখী সড়ক যেহেতু হয়েছে এই চন্দ্রাতে, বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা যে মহাসড়কটি সাভার হয়ে চন্দ্রা মিলিত হয়েছে এবং তার পাশাপাশি গাজীপুর থেকে একটি মহাসড়ক এখানে এসে মিলিত হয়েছে। সুতরাং এই ত্রিমুখী সড়কে আসলে যখন যানগুলো এক সড়কে মিলিত হয় তখন কিন্তু একটু জটলা স্বাভাবিকভাবেই হয়। যেমনটা জানাচ্ছিলাম যে পরিবহন সংকটে এবার কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয়েছে ঘরমুখো মানুষকে। আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তারা আইনের আসলে তারা খুব একটা প্রয়োগ করছেন না। তারা যেটি বলছেন যে শেষ মুহূর্তে স্বস্তি নিয়ে মানুষজনকে ঘরে ফিরতে হবে, যেহেতু পরিবহন সংকটের কথা তারাও স্বীকার করেছেন। এবং একসাথে বিশেষ করে গাজীপুরের যে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো তারা যখন মাঠে নেমে পড়েন, অর্থাৎ সড়কে নেমে পড়েন, তখন কিন্তু পরিবহন সংকট এটা কিন্তু একটি স্বাভাবিক বিষয়। নিশ্চয়ই আগামী বছর থেকে কিন্তু এই যে গার্মেন্টস প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন তাদের কথা বিবেচনায় একটি বিকল্প ব্যবস্থা করবে সরকার, এমনটাই কিন্তু প্রত্যাশা করেছেন এখানকার এইবারের ঘরমুখো যাত্রীরা। তো এই ছিল গাজীপুরের ঈদযাত্রার সবশেষ তথ্য। সড়কপথের আরও খবরাখবর জানবো। ঢাকায় রয়েছেন সহকর্মী তোহা খান তামিম। মেহেদী, আপনাকে ধন্যবাদ। মহাসড়কের যেই চিত্র সেটির প্রভাব সকাল থেকে একেবারে মধ্য দুপুর পর্যন্ত পড়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে বাস কাউন্টারগুলোতে এখন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও যাত্রী চাপ কিছুটা কমেছে এবং গাবতলী বাস টার্মিনালগুলোর বিভিন্ন কাউন্টারের সামনে আমরা লক্ষ্য করছি যে যাত্রীদের যে চাপ সেটি আসলে ধীরে ধীরে কমছে এবং দুপুর পরে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাবে বলে এখানকার যারা সংশ্লিষ্ট পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন। তারা বলছেন যে বিশেষ করে এই যে ধানমন্ডি ৩২ থেকে শুরু করে এই যে গাবতলীর বের হওয়ার যে প্রবেশ মুখ রয়েছে সেই পর্যন্ত জ্যামে নাকাল ছিল, যানজটের নাকাল অবস্থা ছিল সকাল থেকে। এবং এই অচলায়তন শুরু হয় যেই ইউটার্নগুলো রয়েছে, বিশেষ করে টেকনিক্যাল কিংবা শ্যামলীর আগে, কল্যাণপুরের আগে যে ইউটার্ন রয়েছে সেই ইউটার্নগুলো বন্ধ করে দেওয়ার কারণে আসলে লম্বা যে যানজট, সেই লম্বা যানজটের কারণে এই স্থবিরতা সৃষ্টি হয়েছিল। এবং এর ফলশ্রুতিতে বাসগুলো, যে দূরপাল্লার বাসগুলো গাবতলীতে আসার পরে সেগুলো যে আবার ফিরে যাবে বিভিন্ন গন্তব্যে, সেটি আসলে বাস কাউন্টারে আসতে পারছিল না এবং সেটি মানিক মে এভিনিউ দিয়ে ঘুরে আসার কারণে বেশ সময় বা বেশ বেগ পেতে হয়েছে বলে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন। এবং তারা বলছেন যে এই নিয়মটি করার কারণে সবচাইতে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। সময় মতো অনেক বাস কিন্তু ছাড়া যায়নি। এখানকার ট্রাফিক পুলিশের কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে যদিও সকাল থেকে এই দীর্ঘ যানজট, তারপরেও তারা সেনাবাহিনীর সহায়তা এবং সমন্বিতভাবে ট্রাফিক পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বিতভাবে এই যে লম্বা যে যানজট, সেই লম্বা যানজট অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। ফলশ্রুতিতে বিভিন্ন গন্তব্যের বাসগুলো কাউন্টারে আসতে পারছে এবং যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত যেই গন্তব্যের বাস তারা সেটি আসলে উঠতে পারছেন, ধরতে পারছেন। তো এই অচলায়তন ধীরে ধীরে কাটছে এবং দুপুর পরে যেই নির্দিষ্ট সময়ের বাসগুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ে ছেড়ে যাবে বলে এখানকার যারা কাউন্টার ম্যান রয়েছেন তারা বা পরিবহন সংশ্লিষ্ট শ্রমিক রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন এবং ধীরে ধীরে হয়তো এটি স্বাভাবিক হয়ে আসবে। এছাড়া আমরা লক্ষ্য করছি যে মানুষ এখনও কিন্তু অপেক্ষা করছেন। অনেকের বাস 11টার পর থেকে যেগুলো ছিল নির্ধারিত সময়, অর্থাৎ 11টা কিংবা 12টা, সেগুলো কিন্তু এখন পর্যন্ত ছেড়ে যায়নি। অর্থাৎ সকালের যে যানজটের প্রভাব, সেই প্রভাব ধীরে ধীরে কাটলেও এখনও কিছুটা রয়ে গেছে এবং হয়তো সেটি ধীরে ধীরে সন্ধ্যা নাগাদ হয়তো সম্পূর্ণভাবে কেটে যাবে, যদিও আজকে ঈদযাত্রার শেষ দিন। তো এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার শেষ দিনের আজকের খবর। সরাসরি যুক্ত ছিলাম গাবতলী বাস টার্মিনালে, এর আগে ছিলাম গাজীপুরে।